হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি অন্ধ্রপ্রদেশ থেকে সুপ্রিয়া দি বলছি। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখন বাজে 10টা 20 থেকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে যেরকম ডেলি মানে ভিডিও হয় সেরকমই। দেখতে পাচ্ছ ঘরদোর পরিষ্কার হয়ে গেছে। দাঁড়াও, এই দেখো বিছানা ঝাড় দেওয়া পুরো পরিষ্কার, এই সবে মানে মোছা হয়েছে, ওই জন্য একটু ফিনাইনের স্মেল দিচ্ছে। দাঁড়াও, বাইরেটা যাই। আর এইখানে এই দেখো এই হ্যাঙ্গারটা, সত্যি বলছি আমার এত ভালো কাজে লেগেছে, তোমাদেরকে কি বলবো। এইটা যেহেতু বর্ষার জন্য ওইটা নিচে নামানো আছে বলে তোমরা অতটা অন্ধকারে বুঝতে পারছো কি না জানি না। এই দেখো কাছ থেকে দেখো দারুণ শুকনো হচ্ছে। আর সেদিনকে তোমাদেরকে ভালো করে দেখানো হয় না কিনা তা জানি না। এই দেখো এইটা না এরকম ফোল্ডিং সিস্টেম আছে। আবার যখন মানে জামা কাপড় তোলা হয়ে যাবে আবার এরকম তুমি ফোল্ড করে দিতে পারবে, তাহলে জায়গাটা তোমার অনেক শর্টের মধ্যে ভালো থাকবে। এই দেখো, দেখো এরা ওপরে একটা লেন্থ, মিডিলে একটা লেন্থ, তার নিচে একটা লেন্থ, এরকম এটা ফোল্ডিং সিস্টেম আছে। আর চলো আজকে কি কি রান্না হচ্ছে। আজকে প্রচুর লেট হয়ে গেছে, কেননা ওদেরকে আমি দিতে গিয়েছিলাম, আর দিতে গিয়ে আর একটু একজনের সঙ্গে এমনই একটু গল্প করতে গিয়ে রাস্তায় এতটাই লেট হয়ে গেছে। আর এসে তো আমার সেই কি বলবো, এত তার মানে ওর খাবার যাবে সেটা না, সেটা ওর বাবার হাত করে পাঠিয়ে দিলেও হয়ে যাবে। এবার কি বলো তো, আমার একটা রোজের করে করে একটা অভ্যাস হয়ে গেছে তো, মানে এই টাইমের মধ্যে আমার এই থাকে, এই টাইম মানে আমার একটা রুটিনের মধ্যে। এবার এখন ঘরে গিয়ে দেখলাম যে না 10:30 বাজে, দুটো রান্না হয়ে গেছে, আর দুটো হবে, হলে ব্যাস হয়ে যাবে। এই দেখো বাজার থেকে আজকে এরকম এইখানে অনেক কষ্ট করে একটা লাল কুমড়ো অন্ধ্রপ্রদেশ থেকে পেয়েছি। অন্ধ্রপ্রদেশে না হলে এরকম সচরাচর এরকম লাল কুমড়ো তো পাওয়াই যায় না। আর ওরা এরকম এই কুমড়ো, চাল কুমড়ো ওরা না সে গুণথুক হিসাবে না ওরা এরকম ব্যবহার করে, ওই জন্য এখানে না লাল কুমড়ো খুব পাওয়াই যায় না, বা পাকতে এরা দেয়ও না। এই দেখো এরকম লাল কুমড়ো পেয়েছি, ভাবছি এ থেকে কাউকে একজনকে দিয়ে দিলে তাহলে হয়ে যাবে। দেখতে পাচ্ছ, দাঁড়া। আর জানো তো এখানে কুমড়োর যা দাম, বাবরে বাব, এখানে অনেক টাকা দাম এখানে কুমড়ো। আর এই দেখো এইখানে দেশে তোমাদেরকে বলা হলো না, দেশে তোমরা ভাবো একটা এরকম আধখানা ফালা কুমড়ো মিনিমাম 20 টাকা হলে হয়ে যাবে, হ্যাঁ। আর এইখানে একটা এরকম বড় কুমড়ো কিনতে গেলে 200 টাকার নিচে তোমার কুমড়ো নেই। বিশ্বাস না হলে তোমাদেরকে কি বলবো, একটা ছোট্ট মানে একদম একটুখানি একটা কুমড়ো, তাও আবার সেদিনকে দেখলাম সাদা, সেইটা বলছে 150। আমি বলি বাবা 150 দিয়েও তবু নেওয়া যেত, কিন্তু সে এত সাদা ছিল কি বলবো। এটা দেখো তবু একটু লাল আছে, তাই নাকি। এবার লাল কুমড়ো না হলে ভালো লাগে, আর কুমড়ো যেহেতু আছে বললে আমি বলি না একটা পুঁই শাক নিয়ে নিই, একটু কুমড়ো পুঁই শাক আলু দিয়ে একটু তরকারি না করলে তো হবে না। আর এইখানে এই তো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, চিংড়ি মাছের ঝাল খাই, মাছের মাথা রেখে দিয়েছি, পুঁই শাক মাছের মাথা দিয়ে তরকারি। আচ্ছা, পটল ভাজা, এখানে মুগের ডাল, তাহলে পটল ভাজা, মুগের ডাল, ভাত, চিংড়ি মাছের ঝালকাই, মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি আর চাটনি করবো, ব্যাস হয়ে যাবে। আর আমি এই সবে দুধ হরলিক্স খেলাম, তপস্যার বাবাকেও আমি খেতে দিয়েছি। আর তারা তো স্কুলে গেছে, ওদের তো ফুল স্কুল, 12টায় খাবার যাবে। ওদের ডাল আর ভাতটা হয়ে গেছে, খালি চিংড়ি মাছটা তুলে দিলেই হয়ে যাবে। ওরা তো আর এই পুঁই শাক বা মাছের ঝালকাই যাও খেত, সে আবার ঘরে হলে খাবে, স্কুলে তো আয়ারা খাওয়াবে, সে আবার খাবে কিনা তো তা জানি না, ওই জন্য এমনি মাছ ভাজাই দিয়ে দিই। আর কালকে মনে হচ্ছে এর বাবারা বলছে তো কালকে এতে যাবে, মানে সে সমুদ্রে যাবে মাছ কিনতে। কালকে যদি সেকেন্ড স্যাটারডে আছে, যদি মানে ফ্রি থাকে তো যাবে, আর যদি না হয় তো তাহলে কালকে যাবে না, তাহলে ওর বাবা একাই পরশু দিনকে চলে যাবে। আর কালকে সেকেন্ড স্যাটারডে না, যদি ছুটি দেয় তো ভালো। আর দেখো দুদিনের পরে তো এরকম ঝলমলে রোদ বেরিয়েছে, কি ভালো লাগছে তোমরা বলো। আর এরকম ঝলমলে রোদ উঠলে কার না ভালো লাগে বলো তো, যেন মনে হয় বাবা যা জামা কাপড়গুলো কাচা আছে তার মানে সব শুকনো হয়ে যাবে। কিন্তু আমি এক বালতি আমি মেখে এসেছি, তার মানে আমি ওটা যখন কাচবো তখনই মনে হয় মেঘলা করবে। এখন দেখো বেশ রোদ উঠেছে। তাহলে ভিডিওটা এতটুকু স্টপ। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ওকে, টাটা।